হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করতেছি। এই দেখো, ঘরের তেল দিয়ে লেছি, মাছের লবণ হলুদ মাখাই লেছি। দেখো মাছের তেল, এটাকে ভালো করে ম্যারিনেট কইরা গরম তেলে একদম চাকাস করে দিয়ে দেব। এই দেখো তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি একটা একটা করে। সবগুলো মাছ দিয়ে দিলাম। মানে মানুষ 5 জন, তার জন্য 5টা। আজকে আর ফুলকপি টুপি দিয়ে কিছু রান্না করবো না, ছই আলু টমেটো দিয়ে রান্না করবো। খুব টেস্টি লাগে খাবারটা খেতে। সেইগুলো একদম গাছের থেকে বাইরে আনছি এক্ষণে। আমাদের গাছ নয়, এরকম করে মাছ থেকে কড়া করে ভেজে সবজি দিকে চালাইছি। এখন ধুয়ে নেব, ভালো করে ধুয়ে লেগে ধুয়ে ছেড়ে এখন আরেকটা জায়গায় ভালো করে দিচ্ছি। মাছটা এখন আমি নামাইলাম, একটা করে নামাই দিতেছি। সবজিগুলো দিয়ে লেছি, ভালো করে ভেজে নিয়ে আর এখানে তো লবণ দিয়ে দিলেছি। এদিক থেকে কাঁচামরিচ দিতেছি আর মশলাটা রেডি করে শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ, জিরা, ধনিয়া, এরকম করে মশলা বানিয়ে দিয়ে খাইয়া দেখো, আর বেশি টেস্ট লাগবে। পরিমাণ মতো দিবা, যদ্দুরা তোমরা লাগে। আর এখানে আছে মাছের তেল, এটা ছিল কালকে রাত্রে মাংসের তরকারি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবং টমেটোতে দিয়ে একটু ভাজছে, মশলা দিয়ে লেছি সন্ধ্যায় দিয়ে একদম ভালো করে কষাইয়ে একটু হলুদ গুঁড়া দিচ্ছি, দিয়ে খাইয়া এখন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন সবজি দিয়ে দিচ্ছি, এভাবে দিবা তোমরা। ভালো করে কষা, জল দিয়ে দিবে, কষানো বেশি পরিমাণে তোমরা যেগুলো লাগবে ওগুলো জল দিবা। তারপরে মাছটি দিয়ে তরকারিটা হলেই নামাইলাম। এখানে আমি আরও অনেক কাজ আছে। এখন আমি ভাজার জন্য করলা রান্না আর মাছের তেল করবো। মাছের তেলের সঙ্গে ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচ চলে এসেছি কাটার জন্য। শেষ, টাটা।